আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, হাওলাদার ব্রিক্সের পক্ষ থেকে। আজকে আমরা সলিড ব্রিক্স বা কংক্রিট যে ইটগুলো আমাদের, এই ইটগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। ইটগুলো কীরকম মজবুত তা আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই ভিডিওতে এটা যে প্লাস্টার করা লাগে না এবং খরচ যে কমায় তার একটা বাস্তব চিত্র আপনাদের দেখাবো। এখানে সলিড ব্রিক্সের কাজ চলতেছে। আজকে এই দেয়ালটা গাঁথা হয়েছে, গাঁথার পরে সরাসরি ডিজাইন করা হয়েছে। এখনও মিস্ত্রি কাজ করতেছে, এটা একটুও প্লাস্টার করা হবে না, এতে প্রচুর পরিমাণে খরচ বাঁচবে। আমরা আজকে যে মিস্ত্রি আছে, মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো যে ইটগুলো গাঁথতে তাদের কোনো অসুবিধা আছে কিনা। অনেকেই ভাবেন যে ইটগুলো গাঁথতে অসুবিধা, মিস্ত্রি সমস্যা, এই কারণে হয়তো আপনারা ইটগুলো নিতে চান না। মিস্ত্রির সাথে এই কারণে আমরা পরামর্শ করবো। ভাই, এই ইটগুলো গাঁথায় আর বাংলা ইট গাঁথায় কি কোনো পরিবর্তন আছে বা কোনো অসুবিধা আছে? না, বাংলা ইটের তো এগুলো ফিনিশিং ভালো আসে গাঁথনি করার জন্য। এগুলো গাঁথতে কি অসুবিধা আছে কোনো? না, কোনো অসুবিধা নেই, এগুলো গাঁথতে ভালো হবে সবচেয়ে। এগুলো কি মজবুত ইটগুলো? আপনি তো গাঁথছেন নিজে হাতে, অনেক বড় এরিয়া কাজ করছেন আপনি। হ্যাঁ, এগুলো বাংলা ইটের তো না মজবুত, কারণ বাংলা ইটটা একটা বাড়ি দিলে ভেঙে যায়, আর এটারে 8টা বাড়ি দিলে পরে 2 খণ্ড করা যায় না। সিমেন্ট বালু কিরকম যায়? সিমেন্ট বালি পর্যাপ্ত, বাংলা ইটের তো একটু কম যায়, কারণ এটার ইটের লেভেলটা অ্যাকুরেট, মানে চারিদার এক সমান। এই কারণে বাংলা ইট তো একদিকে একটু তেরা থাকে, একদিকে একটু বেঁকে থাকে, ওই কারণে ওইটার ভিতরে মশলাটা একটু বেশি খাটাতে হয়। এই যে ডিজাইনটা করছেন, আপনার কাজও খুব সুন্দর হয়েছে এবং পয়েন্টিং এ করার কারণে প্লাসটা খরচও বেঁচে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনারা দেখলেন মিস্ত্রির সাথে আমরা কথা বললাম। মিস্ত্রির যে সমস্যাটা আপনারা ভাবেন, আসলে এটা কোনো সমস্যা না, যে কোনো মিস্ত্রি দেখাই দিলে এই কাজটা করতে পারবে। ভাইও হয়তো এক সময় করে নাই, কিন্তু উনিও এটা দিয়ে যখন কাজ করছে তখন বুঝতে পারছে যে ইটের থেকে এটা গাঁথা আরও সহজ। এটা দৈনিক ইটের থেকে বেশি গাঁথা যায়, অ্যাকুরেট মাপের থাকায় তাদের আর কি এটা গাঁথতে কোনো অসুবিধাই হয় না, তাড়াতাড়ি গাঁথতে পারে। এছাড়া হচ্ছে আপনার সিমেন্ট বালু কম লাগে, সব কিছু মিলে এইটা বাংলা ইটের থেকে অবশ্যই ভালো। হ্যাঁ, এইটগুলো আপনাদের সাইটে আজকে ভিজিট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আস্থা পান। আমরা আরও বিভিন্ন সাইট, আমাদের যে সাইটগুলো চলে প্রত্যেকটা সাইডে আপনাদের যাই দেখানোর চেষ্টা করব যে ইটগুলো গাঁথার ফলে কীরকম হয়েছে। এবং এছাড়াও আমাদের ইটগুলো কোথায় পাবেন, আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে, হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর সদর। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ঠিকানা। কালীর বাজারে আমাদের শোরুম রয়েছে, এছাড়া মাদারীপুর সদরে টাইস মার্কেটের হাওলাদার টালিগঞ্জ নামে আমাদের একটা শোরুম রয়েছে, ওইখানে অফিস এবং শোরুম দুইটাই। ওইখান থেকেও আপনারা ইটগুলো কিনতে পারবেন। সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখা যাচাই করে নেবেন, এটাই সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।